السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে সিজদা অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারীম আমাদেরকে মুসলিম পিতামাতার উদরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং ঈমানের সাথে ইখলাসের সাথে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে পৃথিবীর সবচাইতে পবিত্রতম স্থান মসজিদে জমায়েত হয়ে জুমা পূর্ববর্তী এই অধিবেশনে কোরআন ও হাদিসের এই আলোচনায় আসার ও বসার নিয়ামত দান করেছেন। আমরা আমাদের সেই মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের জুমার এই সংক্ষিপ্ত সময় আলোচ্য বিষয় হল আমাদের জীবনে বিপদ আপদ কেন আসে এবং মুসলিম ভ্রাতৃত্বের গুরুত্ব। এই দুইটি বিষয়ের মূল পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমত হলো বিপদ আপদ কেন আসে, দ্বিতীয়ত হলো মুসলিম ভ্রাতৃত্বের গুরুত্ব। প্রিয় উপস্থিতি, একটি গাড়ি যদি চলতে হয় তো গাড়িকে ঘুরে ঘুরেই চলতে হয়, চাকাটাকে ঘুরে ঘুরে চলতে হয়। উপরের অংশ যদি বলে যে না আমি কখনো নিচে নামবো না, তাহলে এই গাড়ি কখনোই সামনের দিকে চলতে পারবে না। তার মানে হলো উপরের অংশকে নিচে যেতে হবে, নিচের অংশকে উপরে আসতে হবে, তাহলেই গাড়ি চলমান থাকবে, সামনের দিকে যাবে। তেমনিভাবে আমাদের জীবনও এমন, কখনো জীবনে সচ্ছলতা থাকবে, কখনো অসচ্ছলতা আসবে, কখনো জীবনে শান্তি থাকবে, কখনো জীবনে কষ্ট আসবে, কখনো জীবনে সুখ থাকবে, কখনো জীবনে দুঃখ থাকবে, কখনো জীবনে সুস্থতা থাকবে, কখনো জীবনে অসুস্থতা থাকবে। এগুলোর মধ্য দিয়ে আমাদের জীবন অতিক্রম হবে। গাড়ি যেমন
এগুলো করেই জীবন চলে। আমাদের জীবনে দুঃখ কষ্ট শান্তি আর দুঃখ দিয়ে আমাদের জীবন চলে। তবে বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন যে দেন, এই বিপদ আপদ কারো কারো জন্য নিয়ামত হয়, এই বিপদ আপদ কারো কারো জন্য আযাব হয়। তা আমরা বিপদ আপদ কীভাবে নিয়ামত হতে পারে, বিপদ আপদ কীভাবে আযাব হতে পারে, এ সম্পর্কে আলোচনা শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বিপদ আপদ নিয়ামত কীভাবে তিনি বলছেন কোরআনুল কারীম। তিনি বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন, আমি তোমাদেরকে সামান্য দিয়ে পরীক্ষা করব। আল্লাহর সামান্যটা কেমন সেটা আল্লাহ ভালো জানেন। তিনি বলেছেন যে আমি মানুষকে সামান্য জ্ঞান দিয়েছি। কত সামান্য, এই সামান্যকে বোঝানোর মতো ভাষা নাই। এত সামান্য জ্ঞান মানুষকে আল্লাহ দিয়েছেন। এই সামান্য জ্ঞান দিয়ে মানুষ কত কিছু করতেছে আজকের দুনিয়ায়। তো আল্লাহ যদি বান্দাকে সামান্য বিপদ দিয়ে পরীক্ষা করেন, সেই সামান্য বিপদ কেমন হতে পারে সেটা আমাদের কল্পনাতীত, আল্লাহ ভালো জানেন। সামান্য জ্ঞান দিয়ে যদি মানুষ এত কিছু করতে পারে, সামান্য বিপদ দিয়ে আল্লাহ চাইলে পুরো দুনিয়াকেও তলিয়ে দিতে পারেন। তো তিনি বলছেন আমি মানুষকে সামান্য বিপদ দিয়ে পরীক্ষা করব। মিনাল খাউফ, সামান্য ভয় ভীতি দিয়ে, ওয়াল জু', ক্ষুধা দিয়ে, পানির তৃষ্ণা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, জান এবং মালের ক্ষতি দিয়ে। জীবনের ক্ষতি হবে এবং আপনার ব্যবসা বাণিজ্যের, আপনার চাকরি বাকরির, আপনার ধন সম্পদের ক্ষতি হবে। এগুলোর মাধ্যমে পরীক্ষা চলে। ওয়াসসামারাত, এবং ফসলাদি বিনষ্ট হয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন। এই আয়াতে কয়েকটি পরীক্ষার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো যখন বান্দার উপরে আল্লাহ এই পরীক্ষাগুলো করেন, এই পরীক্ষাগুলো বান্দা পতিত হওয়ার পরে যে সকল বান্দারা হায় হুতাশ করবে না, যে সকল বান্দারা পেরেশান হয়ে যাবে না, যে সকল বান্দারা শোকাহত হয়ে যাবে না, বরঞ্চ তারা কি করবে? ধৈর্য ধারণ করবে। তারা এটা চিন্তা করবে যে এই বিপদ আমার রবের পক্ষ থেকে আমার জন্য পরীক্ষা, এই বিপদে আমাকে ধৈর্য ধারণ করতে হবে, এই বিপদে আমাকে হায় হুতাশ করা যাবে না। যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব তাদেরকে জানিয়ে দেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করবে তাদেরকে আপনি সুসংবাদ জানিয়ে দেন। এরপর আল্লাহ বলেন তারা ধৈর্য ধারণ করার একটা নমুনা কি? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন তাদের উপরে কোনো বিপদ আপদ চলে আসে, ক্বালু, তখন তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর জন্যে এবং আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। মৃত্যুর পর আমাদেরকে কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। বিপদ আপদে মানুষ ধৈর্য ধারণ করে যদি এই শব্দটা বলে, আপনার সন্তান মারা গিয়েছে, আপনার স্বামী মারা গিয়েছে, আপনার ব্যবসায় লোকসান হয়ে গিয়েছে, আপনার ধন সম্পদ পানির নিচে নষ্ট হয়ে গিয়েছে, আপনার আরও অনেক কষ্ট জীবনে, কিন্তু আপনি বলছেন যে এই বিপদ আপদ আমার রবের পক্ষ থেকে, আপনি ধৈর্য ধারণ করলেন আর জবানে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এই দোয়াটা পড়েই শুধুমাত্র কখন? যখন মানুষ মারা যায় তখন। কিন্তু কোরআনের শিক্ষা হলো
ছোট থেকে ছোট বিপদও যদি হয়, আপনার জুতার ফিতাটা যদি ছিঁড়ে যায়, আপনার জামার বুতুমটা যদি খুলে যায়, আপনি তখনই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদে ধৈর্য ধারণ করা এবং চমৎকার একটি দোয়া আছে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিন্নি। আপনারা কষ্ট করে আমার সাথে দোয়াটা সহ বলেন, তারপর একটা ফজিলত বলি। এটা বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিন্নি। এই ছোট এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বিপদে পড়ে এই দোয়াটা পড়ে, তার বিপদে যে ক্ষয়ক্ষতি হয় আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে তাকে আরও উত্তম জাযা দান করেন। সুবহানাল্লাহ। নমুনা কি? এ হাদিস বর্ণনা করেছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, লম্বা ঘটনা সংক্ষেপে মূলটা বলি। তিনি বলেন, আমার স্বামী যখন মারা গিয়েছে, স্বামী মারা যাওয়া এটা স্ত্রীর জন্য বিপদ না সুখের খবর? বিপদ। আমার স্বামী যখন মারা গেল, আমি পড়লাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিন্নি। হে আল্লাহ, আমার যে মুসিবত হয়েছে মাওলা, আপনি আমার এই মুসিবতের বিপদে আপনি আমাকে বিপরীতে আরও উত্তম জাযা দান করেন। এই দোয়াটা আমি রবের কাছে করলাম। আমার স্বামী তো মারা গেল। আমার স্বামী মারা যাওয়ার কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে বিবাহের প্রস্তাব পাঠালেন। বিবাহের প্রস্তাব পাঠানোর পরে আমি বললাম যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বয়স্কা মহিলা, আমার তো সন্তান সন্ততি রয়েছে। আল্লাহ রাসূল বললেন যে, আমারও কি বয়স কম? আমিই তো বয়স্ক মানুষ, আর তোমার সন্তান সন্ততি তো আমারই সন্তান সন্ততি, তাহলে কোনো সমস্যা আছে? তিনি বললেন যে, আর তো কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তখন তিনি বললেন, এই যে আমি দোয়াটা পড়লাম আমার স্বামীর মৃত্যুর পরে, সে আমার জন্য নিয়ামত ছিল ঠিক, তবে আমার স্বামীর মৃত্যুর পরে এই দোয়া পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরও উত্তম প্রতিদান দান করেছেন। সুবহানাল্লাহ। উত্তম প্রতিদান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামী হিসেবে দান করেছেন। এজন্যে বিপদ আর মুসিবতে হায় হুতাশ না করে এই দোয়াটা পড়া। বিপদ আর মুসিবত দিনদারিত্বের উপরে নির্ণয় করে হয়। যার দিনদারিত্ব যত বেশি হয়, যিনি আল্লাহর যত খালিস বান্দা, যিনি আল্লাহর যত মুখলেস বান্দা, তার বিপদও তত বেশি কঠিন হয়। একটি হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি আশাদ্দু বালাউন, কোন মানুষের সবচাইতে বেশি কঠিন বিপদ হয়? কোন মানুষ সবচাইতে বেশি কঠিন বিপদে আক্রান্ত হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আম্বিয়া, নবী রাসূলগণ। এই পৃথিবীতে নবী রাসূলদের চাইতে দামি কোনো মানুষ কি আছে? না। সবচাইতে দামি মানুষ, সবচাইতে মর্যাদাবান মানুষ, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ যারা, তারা হলেন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, তো তিনি বলছেন যে নবী রাসূলদের বিপদই সবচাইতে কঠিন বিপদ হয়। সুম্মাল আমসাল, নবী রাসূলদের পরে যারা পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ তাদের বিপদ কঠিন হয়। সুম্মাল আমসাল, এরপরে যারা পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ তাদের বিপদ বেশি কঠিন হয়। তার মানে হলো নবী রাসূলদের বিপদ যত ভয়াবহ হবে, তার চাইতে আরেকটু ভয়াবহ কম হবে যারা শ্রেষ্ঠ মানুষ তাদের। কেননা তারা তো ওই পর্যায়ের না, বিপদ ওই পর্যায়ের হবে না, বিপদ কম হবে। এরপরে যারা আছে তাদের বিপদ আরও কম হবে, এমন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন কানা ফি দীনিহি সুলবান ইশতাদ্দা বালাউ, যে ব্যক্তি দ্বীনের উপরে যত বেশি অটল অবিচল থাকবে, ওই ব্যক্তির বিপদ আল্লাহ রাব্বুল আলামিন তত কঠিন করে নেবেন।
নেওয়ার মানে হলো আল্লাহ পরীক্ষা নিয়ে দেখতে চাইবেন যে আমার বান্দা আসলেই কি দিনের উপরে অটল অবিচল থাকে কিনা, আসলেই সে যে নামাজ পড়ে, সে যে বিপদ আর মুসিবতে ধৈর্য ধারণ করে এটাকে আমার জন্যই করে কিনা, নাকি বিপদে পড়লে নামাজ রোজা এগুলো ত্যাগ করে দেয়, ছেড়ে দেয়। পরীক্ষা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন কানা ফি দীনিহি রিকাতুন উবতুলিয়া আলা হাসাবি দীনি। যে ব্যক্তি দিনের ব্যাপারে নমনীয়, শিথিল, দিনকে তেমনিভাবে পালন করে না, ওই ব্যক্তির বিপদ মুসিবত তত কঠিন হয় না যে ব্যক্তি দিনকে যত যত্ন সহকারে পালন করে। এজন্য দেখা যায় যেই সকল আলেম ওলামারা কোরআনের কথাটাকে, হকের কথাটাকে ঘনিষ্ঠভাবে ভয় ভীতিহীনভাবে প্রচার করেন, তারা অনেক বেশি বিপদ আর মুসিবতে পড়েন। আর যারা লিয়াজ মেনটেন করে কথা বলে, বেছে বেছে কথা বলে, ওনারা দীর্ঘস্থায়ী হতে পারেন। এজন্যে আমরা তো এটা দেখি যে হকপন্থী যারা, একটা হলো মনে করেন যে আমরা কথা বলার সময় হিসাব নিকাশ করি, কিন্তু যারা হিসাব নিকাশ করেন না, যারা চিন্তা করেন যে আমাদের উপরে আল্লাহর এই বিধান, আমাদেরকে হক কথাটা অবলীলায় বলতে হবে, কাউকে ডরিয়ে কাউকে চিন্তা করে এ কথা বললে কার কি হবে, এভাবে চিন্তা করে যারা হিসাব করে কথা বলেন না, ওনাদের বিপদ আর মুসিবত অনেক ভয়াবহ হয়। প্রিয় উপস্থিতি, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামা ইয়াবরাহুল বালাউ বিল আবদি হাত্তা ইয়াতরুকাহু ইয়ামশি আলাল আরদি ওয়ামা আলাইহি মিন খতিআতি। যারা এই বিপদ আপদকে উপেক্ষা করে আল্লাহর পথে অটল আর অবিচল থাকেন, বিপদ আপদ তাদেরকে পেতে পারে ঠিক, তবে তারা দুনিয়াতে যখন বিচরণ করেন তারা গুনাহ মুক্ত হয়ে বিচরণ করেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই, বিপদ আপদে হতাশ না হওয়া, বিপদ আপদ যদি জীবনে আসে এবং সেই বিপদ আপদে যদি ধৈর্য ধারণ করে থাকা যায়, সেই বিপদ আপদে যদি আমলের উপরে টিকে থাকা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দা এমন একটা সময় এভাবেই দুনিয়ার উপরে বিচরণ করে যেন তার জীবন কোনো গুনাহই নাই। আরেকটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইযামুল জাযাই মা ইযামুল বালা। বিপদ যত বড় হবে, মুসিবত যত বড় হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য প্রতিদানও তত বড় হবে। সুবহানাল্লাহ। এজন্য বড় বিপদে ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন থেকে বড় প্রত্যাশাও করা যায়। তো আমরা প্রথমটা বললাম যে বিপদ আপদ অনেকের জন্য নেয়ামত স্বরূপ। নেয়ামত কাদের জন্যে? যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করে তাদের জন্য নেয়ামত, যেটা আমরা এই আলোচনা দ্বারা বুঝতে পারি। এবার আসেন যে বিপদ আপদ আযাব কিভাবে। এই যে মনে করেন আমাদের দেশে বন্যার পানি, এটা আমাদের জন্য আযাব কিভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন, বান্দা তোমাদের উপরে যে সকল বিপদ আপদ আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলো তোমাদেরই হাতের কামাই। ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদের অনেক অপরাধ তো আমি আল্লাহ ক্ষমা করে দিই। তোমাদের প্রত্যেক অপরাধের বিনিময়ে যদি আমি আল্লাহ আযাব দিতাম তাহলে তো তোমরা দুনিয়া টিকতেই পারতা না। কুরআনুল কারীমের আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাহ। বান্দা তোমাদের প্রত্যেকটা অপরাধের জন্যে, তোমাদের প্রত্যেকটা গুনাহের জন্যে আমি যদি তোমাদেরকে সাথে সাথে ধরতাম তাহলে তো দুনিয়ায় তোমরা তো টিকতেই না, কোনো পশু পাখি কোনো আসবাবপত্রই টিকতো না। চিন্তা করেন, এই যে আমরা যে কয়েকজন ভাই উপস্থিত হয়েছি, এই কয়েকজন ভাইয়ের মধ্যে এমন মানুষ আছে আমি নিশ্চিত যে মানুষ আজকে ফজরের সালাত পড়ে নাই। আপনি এটা চিন্তা করেন যে আপনি যে ফজরের সালাত পড়েন নাই, আপনাকে যদি
আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আযাব দিতেন, কি চিন্তা হতো আপনি চিন্তা করেন? যদি রব আপনাকে সাথে সাথে ধরতেন, আপনি যে আশার সালাত পড়েন না, আল্লাহ যদি সাথে সাথে আপনাকে ধরতেন যে আশার সালাত পড়লি না কেন, আমি দিয়েছি এই সালাত ফরজ করে, তুই পড়লি না কেন? বান্দা, রাত্রি যে ঘুম তুই গেলি, এই ঘুম যাওয়ার জন্য এই রাতকে আমি আল্লাহ দিয়েছি। বান্দা, তুই যে চোখ বন্ধ করে ঘুমালি, এই চোখ আমি আল্লাহর দেওয়া। বান্দা, তুই যখন ঘুমাস বান্দা, আমি আল্লাহ তখন ঘুমাই না, আমি তোকে পাহারা দিয়ে রাখি। বান্দা, ভোর রাতে যখন তোর যদি উঠার প্রয়োজন হয়, তোকে যদি ইস্তানজায় যেতে হয়, আমি আল্লাহ কেন সজাগ থাকি? কারণ তখন তোর চোখটা খুলে দিবে কে? তোর চোখ খুলে দিবে কে? তোর চোখ খুলে দেওয়ার জন্য আমি আল্লাহ সজাগ থাকি। বান্দা, বান্দা ঘুমে যে তোকে অক্সিজেন নিতে হয়, এই অক্সিজেন দিবে কে? আমি আল্লাহ যদি নিজে ঘুমিয়ে যাই, আমি আল্লাহ ঘুমাই না, তোর অক্সিজেন দিই। আল্লাহর এত নাজ নিয়ামতের মধ্যে থেকেও আমরা কতটা নিমক হারাম, আমরা কতটা জালেম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করি না। আমি আমাকে বলি, আমি যদি ফজরের নামাজ না পড়ি, আমার চাইতে বড় জালেম, আমার চাইতে বড় নিমক হারাম আসমানের নিচে জমিনের উপরে নাই। এবার আপনি আপনার চাইতে মিলিয়ে নেন। আল্লাহর দেওয়া এত নাজ নিয়ামত, কিন্তু আমরা নামাজ থেকে গাফেল, কিন্তু আমরা আল্লাহর বিধান থেকে গাফেল। আমরা গুনাহের কাজগুলো নির্দ্বিধায় করতেছি, কিন্তু রব বলছেন যে বান্দা, আমি যদি প্রত্যেকটা গুনাহের জন্যে সাথে সাথে ধরতাম, বান্দা তোর রেহাই পাওয়ার কোনো জায়গা ছিল না। না, আমি আল্লাহ ধরি না, আমি আল্লাহ একটা সময় পর্যন্ত সুযোগ দিই, তবে যখন আমি আল্লাহ ধরি তখন 1 সেকেন্ড আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। প্রিয় ভাই, এজন্য গুনাহের কাজগুলোকে ছেড়ে দেন, রবের পথে ফিরে আসেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ এজন্যই দেন। তিনি বলছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। বান্দা, এই যে দুনিয়ায় বিপর্যয় দেখো, এই যে অনাবৃষ্টি দেখো, এই যে বৃষ্টি দেখো, এই যে প্লাবন দেখো, এমন বিপর্যয়, এই বিপর্যয়গুলো বান্দা তোমাদের হাতের কামাই। তো আমি আল্লাহ তোমাদেরকে এই বিপর্যয়ে, তোমাদের এই হাতের কামাই, তোমাদের প্রতি যেই পরিমাণ আযাব দেওয়া দরকার ছিল, আমি সেই পরিমাণ আযাব দেই না। তোমাদেরকে সামান্য আযাব আস্বাদন করাই। কেন করাই? কারণ যাতে করে তোমরা আমার দিকে ফিরে আসতে পারো। তিনি আরেকটি আয়াতে বলছেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। রব্বে কারীম বলেন, বান্দা, বড় বিপদের আগে, বড় বিপদ কিয়ামত, বড় বিপদ হাসরের ময়দান, বড় বিপদ মৃত্যু, তিনি বলেন যে বান্দা, বড় বিপদের আগে আমি আল্লাহ তোমাদেরকে ছোট ছোট বিপদের স্বাদ আস্বাদন করাই, ছোট ছোট বিপদ তোমাদের জীবনে ঘটাই। এটা আমরা দেখেছি যে করোনার মতো বিপদ ছোট বিপদই রবের দৃষ্টিতে। এই করোনার বিপদে মানুষ তাওবা ইস্তেগফার করে ফেলছে যে আল্লাহ মাফ করে দেন, জীবনে আর গুনাহ করব না, জীবনে আর অপরাধ করব না। আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যদি নিজেদের জীবনের সাথে মিলিয়ে দেখি, সামান্য থেকে সামান্য বিপদে পড়লে, নিজের সন্তানটা অসুস্থ হয়ে গেলে, নিজের মেয়েটা অসুস্থ হয়ে গেলে, নিজের মা বিছানায় পড়ে গেলে, নিজে বিছানায় পড়ে গেলে, তখন একনিষ্ঠ মনে আল্লাহর কাছেই চাই যে আল্লাহ আমাকে রেহাই দিয়ে দেন মাওলা, আর আপনার অবাধ্য হব না। কিন্তু সে মালিক যখন দয়া করে, মায়া করে, মহাব্বত করে আমাদেরকে ওই বিপদ থেকে পরিত্রাণ দেন, ঠিকই আমরা আবারও ওই মালিকের অবাধ্যতায় লিপ্ত হই। আল্লাহ বলছেন যে বান্দা, বিপদ আপদ তো এজন্য দিই যাতে করে আমার দিকে ফিরে আসতে পারো। এই যে মনে করেন যে বন্যার এই বিপদ, এটাকে যদি আমরা কোরআনের এই দৃষ্টিকোণ থেকে দেখি যে আল্লাহ এটা আমাদেরকে দিয়েছেন যাতে করে আমরা আল্লাহর দিকে ফিরে আসতে পারি, আল্লাহর দ্বীনমুখী হতে পারি, কোরআনমুখী হতে পারি, মসজিদমুখী হতে পারি। আমি ছোট্ট একটা নমুনা বলি। এই সামান্য পানিতে পুরুষদের জন্যে হাঁটুর উপরে কাপড় তোলা, এটা কি জায়েজ না না জায়েজ? ছোট গুনাহ না বড় গুনাহ? আপনাদের কি মনে, ছোট গুনাহ না বড় গুনাহ?
ফরজ তরক হয়, ফরজ তরক পুরুষদের জন্য। এই সামান্য পানিতে ভাই আপনাদের নজর আসছে কিনা, আমি তো অনেককে দেখেছি, অনেক পুরুষ হাঁটুর উপরে কাপড় তুলে নির্দ্বিধায় হাঁটতেছেন, কিন্তু রব দিয়েছেন, যদি এটাই কি এই আয়াতকে এই জন্য ধরে যে রব দিয়েছেন ফিরে আসার জন্যে, রবমুখী হওয়ার জন্যে, ইসলামমুখী হওয়ার জন্যে, রবের বিধানমুখী হওয়ার জন্যে, আর আপনি এই পানিতে চলছেন রবের বিধানকে অমান্য করে, আপনি হাঁটুর উপরে কাপড় তুলে আপনি চলাফেরা করতেছেন। নোয়াখালীর ভাষায় যদি বলি যে গোস মেরে আপনি চলাফেরা করতেছেন, তো আপনি তো ভাই রবের অবাধ্যতা করতেছেন। প্রিয় ভাই, এই বন্যাকে যদি আমরা এইভাবেই নিই যে আল্লাহ দিয়েছেন রবের মুখী হওয়ার জন্য, এই পানিকে অজুহাত দেখিয়ে আপনি ফরজ নামাজ ঘরে পড়েন, এই পানি অজুহাত। প্রিয় ভাই, মসজিদমুখী হওয়া প্রয়োজন আমাদের। পানি যাই হোক না কেন, ছাত্রীও হলেও ছাত্রী মসজিদ আসা দরকার। আল্লাহ রাসূল অন্ধ সাহাবি মসজিদে এসেছেন কেমন আরও জানেন? একজন সাহাবি শুধু এতটুকু শুনেছেন যে মসজিদ থেকে যদি বাসা দূরে হয় তাহলে প্রত্যেকটা কদমে নেকি লেখা হয়। অন্ধ সাহাবি তার বাসাকে দূরে নিয়ে চলে গেছেন। কেন? কারণ প্রতি কদমে নেকি হবে, হাঁটি হাঁটি আসবেন দূর থেকে। এই ছিল সাহাবাদের আমলের জজবা। আর আমরা এই সামান্য পানের অজুহাতে অনেক ভাই এমন আছি যে ঘরে নামাজ পড়ি। প্রিয় ভাই, এটা অনুচিত কাজ। যাদের আসা সম্ভব, পায়ে হাঁটি আসতে পারবেন, তাদের পক্ষে চলে আসাই সম্ভব। হাজাত আছে, জরুরত আছে ঠিক, তবে আপনার যাদের এই জরুরত নাই যে আপনি অন্তত হাঁটুর নিচে কাপড় রেখে, এদিকে তো আমার কিছু পথ যাওয়া হয়, এই পথের মনে করেন এই অঞ্চলের কিছু মানুষ আপনারা চাইলে হাঁটি চলে আসতে পারেন। অনেক ভাই এমন আছেন যারা এই অজুহাতে হাঁটি আসেন না। তো বলছিলাম যে বিপদ আপদ আযাব এগুলো আমাদের হাতের কামাই, তবে আল্লাহ এই বিপদ আপদ দেন যাতে করে আমরা ফিরে আসতে পারি। এবার আসেন বিপদ আপদের মৌলিক একটা কথা বলি। সবসময় বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা না। কোরআনের খুব চমৎকার একটি আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাবেলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। খুব মনোযোগ দিয়ে আয়াতের অনুবাদ শোনেন। আল্লাহ বলেন যে বান্দা, আমি তোমাদেরকে বিপদ আপদ দিয়েও পরীক্ষা করি, আমি তোমাদেরকে নিয়ামত দিয়েও পরীক্ষা করি। বিপদ আপদের সময় শুধুমাত্র মুসলমানরা আল্লাহরে ডাকে না, বিপদ আপদের সময় কাফেররাও আল্লাহরে ডাকে। হিন্দুরাও তখন আর কোনো মূর্তিকে ডাকে না, হিন্দুরাও সরাসরি তখন আল্লাহকেই ডাকে যে আল্লাহ আপনি রক্ষা করেন, আল্লাহ আপনি বাঁচান। কোরআনে স্পষ্ট আছে। আল্লাহ বলছেন যে ওরা যখন নৌযানে উঠে, সাগরে যখন ঢেউ উঠে, তখন তারা তাদের দেব দেবতাকে আর ডাকে না, সরাসরি তখন আমাকেই ডাকে। আব্রাহা যখন কাবায় হামলা করতে গেল, তখন তারা কাবার ওই মূর্তির কাছে আর সাহায্য চায় নাই যে কাবার মূর্তিরা তোমরা আমাদেরকে বাঁচাও, তখন তারা সরাসরি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল। তো বিপদ আপদে মুসলমানরাও আল্লাহর কাছে সাহায্য চায়, কাফেররাও আল্লাহর কাছে সাহায্য চায়। বিপদ আপদের পরীক্ষার চাইতেও আরাম আয়েশের পরীক্ষা কঠিন। আরাম আয়েশে শান্তিতে থাকার সময় মানুষ এটা ভুলে যায় যে এই আরাম আয়েশটাও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে। এই যে মনে করে আপনি এখন সুখে আছেন, শান্তিতে আছেন, দুই চোখ দিয়ে দেখতে পারেন, দুই হাত দিয়ে ধরতে পারেন, মুখ দিয়ে কথা বলতে পারেন, পা দিয়ে চলতে পারেন। আপনি হসপিটালে গিয়ে দেখেন যারা ব্রেন স্ট্রোক করে পড়ে আছে, সে এটা বুঝে যে তার সুস্থতার নিয়ামত কেমন ছিল। এজন্যে ভাই, সুস্থ থাকা অবস্থায় এটা যে রবের পক্ষ থেকে পরীক্ষা, এই পরীক্ষাটাকেও সুন্দরভাবে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। নিয়ামতে থাকা অবস্থায় আল্লাহ যে পরীক্ষা নেন, এই পরীক্ষাটাকে আমরা যাতে করে রবের গোলামি দিয়ে কাটাতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করেছি যে বিপদ আপদ আল্লাহ কেন দেন। তিনটা বিষয় বলেছি। এক, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ নিয়ামত স্বরূপ দেন যাতে করে বান্দা ধৈর্য ধারণ করে গুনাহ মুক্ত হয়ে জমিন বিচরণ করতে পারেন, আল্লাহ প্রতিদান ডাবল করে দিবেন। 2 নম্বর বলেছি বিপদ আপদ আযাব স্বরূপ, যেগুলো আমাদের হাতের কামাই, আল্লাহ চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন। বিপদ আপদ রব এজন্য দেন যাতে করে বান্দা রবের দিকে ফিরে আসতে পারে। 3 নম্বরে বলেছি
বিপদ আপদে শুধু পরীক্ষা না, নিয়ামতও পরীক্ষা হতে পারে। এজন্যে বিপদ আপদে যেমন রবকে ডাকি, নিয়ামতে থাকা অবস্থায় তেমনিভাবে রবকে ডাকা উচিত। তা আমরা আলোচনার শুরুতে বলেছিলাম আজকের জুমার আলোচ্য বিষয় হলো দুটো। এক, বিপদ আপদ কেন হয়, 2 নম্বর মুসলিম ভ্রাতৃত্বের গুরুত্ব। আসলে আমরা দ্বিতীয় বিষয় সম্পর্কে কিছু আলোচনা করি। মুসলিম ভ্রাতৃত্বে চমৎকার চমৎকার কিছু আয়াত এবং হাদিস আছে। আমি উল্লেখযোগ্য কয়েকটি হাদিস আপনাদের সমীপে পেশ করি। প্রকৃত মুমিনের উদাহরণ, প্রকৃত ইমানদারের দৃষ্টান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, প্রকৃত ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না সে নিজের জন্য যা পছন্দ করবে তার অপর ভাইয়ের জন্য যা পছন্দ করবে না। তার মানে হলো আমি নিজের জন্য যা পছন্দ করব, আমার অপর মুসলমান ইমানদার ভাইয়ের জন্য আমাকে তাই পছন্দ করতে হবে, তাহলে আমি প্রকৃত মুমিন হতে পারব। ইসলামে প্রকৃত মুমিনের অনেকগুলো উদাহরণ আছে। এক মুমিন আরেক মুমিনের প্রতি কতটা আন্তরিক, এক মুমিন আরেক মুমিনকে কতটা ভালোবাসতে পারে, এমন একটি উদাহরণ দেখেন। ইয়ারমুকের যুদ্ধ খুবই ভয়াবহ একটি যুদ্ধ হয়েছিল। যখন কাফেরদের সাথে ভয়াবহ যুদ্ধ চলছে, তখন অসংখ্য মুসলমানেরা শহীদ হয়ে যাওয়ার মতো অবস্থা, রক্তাক্ত হয়ে পড়ে আছেন। এর মধ্যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার চাচাতো ভাইকে তিনি খুঁজতেছিলেন যে আমার চাচাতো ভাই কোথায় আছে, একটু তাকে খুঁজে বের করার চেষ্টা করে। এবং তার কাছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি মশকে, একটি ব্যাগে সামান্য কিছু পানি ছিল। তিনি তার চাচাতো ভাইকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তিনি তার চাচাতো ভাইকে পেয়ে গেলেন। পেয়ে যাওয়ার পরে তিনি দেখলেন যে চাচাতো ভাই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং রক্ত শরীর থেকে প্রবাহিত হচ্ছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাইকে জিজ্ঞাসা করলেন যে পানি খাবে? তিনি বললেন যে হ্যাঁ খাবো, একটু পানি দেন। তার চাচাতো ভাই যখন পানি পান করবে, এমন অবস্থায় পাশ থেকে আরেকজন বলছে যে পানি প্রয়োজন, তিনিও পানি চাইলেন। কি কঠিন অবস্থা! মৃত্যুর সময় অর্থাৎ আমরা সচরাচর দেখি যে মানুষের মুখে পানি দেওয়া হয়। তারা এই কঠিন অবস্থায়ও, মুসলমানদের ভ্রাতৃত্ব কেমন ছিল, এই কঠিন অবস্থায়ও যখন শুনতে পেলেন যে আরেকজন ভাই পানি চাইল, বললেন যে আমার পানির দরকার নেই, তাকে পানি দাও। পানি তার কাছে নিয়ে যাওয়া হলো। যখন ওই দ্বিতীয় ব্যক্তি পানি পান করবে, দ্বিতীয় ব্যক্তি শুনতেছিল ওপর পাশ থেকে আরেকজন বলছে যে পানি প্রয়োজন। দ্বিতীয় ব্যক্তি বলছে যে আমারও পানির প্রয়োজন নাই, আমার ওই ভাইকে পানি দাও। ওই তৃতীয় ভাইয়ের কাছে যখন পানি নিয়ে যাওয়া হলো, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ওই তৃতীয় ব্যক্তিকে পানি পান করানোর আগেই তৃতীয় ব্যক্তি শহীদ হয়ে গেল। আমি পানি নিয়ে দ্বিতীয় ব্যক্তির কাছে আসলাম যে দ্বিতীয় ব্যক্তিকে পান করাবো, দ্বিতীয় ব্যক্তির কাছে আসি দেখলাম দ্বিতীয় ব্যক্তি শহীদ হয়ে গেল। আমি পানি নিয়ে আমার চাচাতো ভাই প্রথম ব্যক্তির কাছে আসলাম, প্রথম ব্যক্তির কাছে আসিয়ে দেখলাম যে তিনিও শহীদ হয়ে গেলেন। 3 জন শহীদ হয়ে গেলেন, কিন্তু কেউ পানি পান করতে পারলেন না। শাহাদাতের অমীয় সুরে তারা সকলেই পান করলেন, কিন্তু দুনিয়ার পানি তারা কেউ পান করতে পারলেন না। এটা হলো শিক্ষা মুসলমানদের, যে বিপদ আর মুসিবতে আমি থাকতে পারি, কিন্তু আমার অপর ভাইয়ের হাজাতকে আমাকে পূরণ করে দিতে হবে। এটা হলো ভাই ইসলামের শিক্ষা। আমাদের পাড়া প্রতিবেশীদের মধ্যে যারা আছে, বিপদে আছে, আমি নিজে যদি খাই তাকেও কষ্ট করে কিছু দেওয়া প্রয়োজন। এটা হলো ইসলামী ভ্রাতৃত্ব। এখন যে বিপদ আমাদের চতুর্দিকে আছে, আমরা জানি নিজেদের ব্যাপারে যে আমার অমুক ভাই রিক্সা চালক, অমুক ভাই ভ্যান চালক, কিন্তু আজ বেচারা খেতে পাচ্ছে না, বেচারা অসহায় হয়ে আছে, হয়তো কারো কাছে হাত পাতার অভ্যাসও তার নাই। তো ভাই আমাদের এটা উচিত যে নিজের সাথে সাথে তাদের প্রতিও নজর রাখা। 4টা কাজ করলে পূর্ণাঙ্গ মুমিন হওয়া যায়। কয়টা কাজ করলে ভাই? 4টা কাজ। 4টা কাজ করলে কি হওয়া যায়? পূর্ণাঙ্গ মুমিন হওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান।
মান আহাব্বা লিল্লাহ, পরস্পরকে ভালোবাসবে কার জন্যে? আল্লাহর জন্যে। একের প্রতি আরেকজনের ভালোবাসা হবে কার জন্যে? আল্লাহর জন্যে। ওয়া আবগাদা লিল্লাহ, যদি বিদ্বেষ পোষণ করতে হয়, যদি বিরোধিতা করতে হয়, সেই বিরোধিতাও হবে কার জন্যে? ওয়া আতা লিল্লাহ, যদি কারো জন্য দান করতে হয়, ওই দানটাও হবে কার জন্যে? আল্লাহর জন্য। কিন্তু আমাদের অনেকের দান এমন দেখা যায় যে দান করতেছে, ফটো সেশন করে। আপনি সামান্য পরিমাণ দান করেন, মাত্র দেখান কত টাকারই দান করেন, আপনি দেখেন যে আপনি দানবীর, আপনার ছবি তুলতে হবে, প্রচার করতে হবে। আপনার এই দানের উপরে ধিক্কার। এটা আপনি প্রচার করার জন্য দান করছেন, লোক দেখানোর জন্য দান করছেন। আল্লাহ রাসূল বলেছেন এই দান আল্লাহর জন্য হয় নাই, এই দান আপনি নিজের জন্য করেছেন, নিজের প্রচারের জন্য করেছেন। এবং আরেকটি হাদিসে আছে এই দানের জন্যে জাহান্নামে নিপতিত হতে পারে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া মানাআ লিল্লাহ, যদি দান থেকে বিরত থাকে, সেই বিরত থাকাও কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। এই চারটা কাজ। ভালোবাসবে কার জন্যে? বিরোধিতা হবে কার জন্যে? দান করবে কার জন্যে? এই সামান্য কয়জন? বাকিদের বলতে কষ্ট হয়, আবার বলেন। ভালোবাসবে কার জন্যে? বিরোধিতা হবে কার জন্যে? দান করবে কার জন্যে? দান থেকে বিরত থাকবে কার জন্যে? এরপর আল্লাহ রাসূল বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, যে ব্যক্তি এই চারটা কাজ করতে পারবে, ওই ব্যক্তি পূর্ণাঙ্গ ঈমানদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে সূক্ষ্ম একটা কথা বলি। এখানে আমরা যারা আছি সবাই, আমরা সবার মূল পরিচয় এখন মুসলমান। সবার মূল পরিচয় কি ভাই? মুসলমান। বন্যা কবলিত এই যে এলাকা, বৃষ্টি তো হয়েছে, বৃষ্টি ছাড়াও হিন্দুস্তান থেকে আমাদের এই দেশে পানি ছাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে আমি সূক্ষ্ম যে বিষয়টা ভাই ধরিয়ে দিতে চাই আপনাদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলমানদের সাথে হিন্দুস্তানের যুদ্ধ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস তিনি বর্ণনা করেছেন। তিনি বলেছেন আমি থাকা অবস্থায়, আমার জীবদ্দশা অবস্থায় যদি ইমানদারদের সাথে, মুসলমানদের সাথে হিন্দুস্তানের যুদ্ধ বেঁধে যায়, তাহলে আমি আমার হাদিসের মসনদ ছেড়ে দেব, আমি আমার শিক্ষকতাকে ছেড়ে দেব, আমি আমার জান এবং মাল দিয়ে ওই যুদ্ধে সামিল হয়ে যাব। যদি আমি শহীদ হয়ে যাই, যদি আমি মারা যাই, তাহলে শহীদ হয়ে যাব। যদি আমি বেঁচে থাকি, তাহলে গাজী হয়ে যাব। মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, রাসূলের উম্মত হিসাবে আমাদের প্রত্যেকের অন্তরে এই তামান্না থাকা উচিত, আমাদের জীবদ্দশায় যদি এই হিন্দুস্তানের যুদ্ধ বাধে, তাহলে তাদের বিরুদ্ধে নিজেদের জান এবং মাল দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রিয় উপস্থিতি, এটা বলতেছিলাম। এখানে আমি ব্যক্তিগতভাবে ওই যে বললাম যে যদি কারো বিরোধিতা করি, সেই বিরোধিতা আল্লাহর জন্য করি। যদি কেউ আমার কোনো আলোচনা নিয়ে বিরোধিতা করতে চান, তাহলে আপনি আমার সাথে সম্মুখ বসেন। আমার আলোচনায় যদি আপনি এটা পান যে আমার এই আলোচনা কোরআন এবং হাদিসের পরিপন্থী হয়েছে, তাহলে আপনি আমাকে ভুল ধরিয়ে দেন। আমি অবলীলায় বলবো যে আমার এই আলোচনা ভুল হয়েছে, আমি উদ্র করলাম। কোরবানির ঈদের আগের একটি আলোচনায় আমার আলোচনা ভিডিও করা হয়েছিল। সে আলোচনা যখন ছাড়া হলো, আমার এক মুহিব্বিন তিনি বলেছিলেন একটা মাসালাগত বিষয়ে যে আপনার এই জায়গায় ভুল হয়েছে। আমি পরবর্তী জুমাতে বলেছি যে ভাই আমার এই জায়গাটাতে মিস্টেক ছিল। আমার প্রত্যেকটি আলোচনা আমি রেকর্ড করার চেষ্টা করি। যদি আমার কোনো আলোচনা, এটা আমি আজকে আমার এই সকল মসজিদের মুসল্লিদেরকে বলে দিচ্ছি, পুরো একটা সপ্তাহব্যাপী আমি চেষ্টা করি যে সুন্দর একটি গোছালো আলোচনা আল্লাহর জন্যে। এখানে আমি কোনো দল মত নির্বিশেষে কথা বলার চেষ্টা করি। আমি এখানে বসে কোনো রাজনৈতিক দলকে প্রেজেন্ট করার চিন্তা কখনো মাথায়ও আনি না। আমি চিন্তা করি এই জমিন আল্লাহর, এই জমিনে বিধানও চলবে আল্লাহর, এই জমিন আল্লাহর, এই জমিনে কোরআনের হুকুমত কায়েম হবে। সেটা আমার জীবদ্দশা হতে পারে, আমার জীবদ্দশার বাহিরেও হতে পারে, যে কোনো সময় হতে পারে। তবে আমার কথা হলো আমরা এই জমিনে আল্লাহর কথাকে প্রচার করে যাব। তো যেটা বলছিলাম যে আমার কোনো আলোচনায় যদি আপনার মনে হয় যে এই আলোচনায় হুজুর এটা ভুল বলেছে, আপনি প্রকাশ্যে আমার সাথে আসেন,
বলেন যে হুজুর এই জায়গাটাতে আপনি মিস্টেক করেছেন, এই জায়গাটাতে মনে হচ্ছে যে আপনি এভাবে বলার চেষ্টা করেছেন। আমি যদি আপনাকে উপযুক্ত প্রমাণ দিতে না পারি, উপযুক্তভাবে আপনাকে বুঝ দিতে না পারি, যদি এটা আমার মিস্টেক হয়, এটা আমি বললাম মিম্বার থেকে, আমি সে আমার ভুল স্বীকার করে নেব। তবে আমি এটা চাই না আমার কোনো মুসল্লি আমার কোরআন এবং হাদিসের কোনো আলোচনা নিয়ে অন্তরে ব্যথা পোষণ করে রাখবেন। আপনি কেন ভাই অন্তরে এই ব্যথাকে লালন করবেন? আমি তো মুসলমান, আপনিও মুসলমান, তো আপনি আসেন আমার সাথে বিষয়টাকে সমঝোতা করে নেন। প্রিয় উপস্থিত, তো বলছিলাম যে আমরা ভালোবাসবো কার জন্যে? আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্যে। মুসলমান হিসেবে আপনাদেরও উচিত যে ভালোবাসবেন আল্লাহর জন্য। এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ। আপনাদের কোনো ভুল হলে সেটা আমি ধরিয়ে দেব, আমার কোনো ভুল হলে, আরে ভাই আমি তো মানুষ, আমি তো এখানে মনে করেন যে ফেরেশতা বসে নেই যে আমার কোনো ভুল হবে না। আমার ভুল হওয়াই স্বাভাবিক। 40টা মিনিট এখানে কথা বলি, তো আমার জবান দিয়ে ভুল বের হবে না এটা তো আমি বলি না। বাকি আমি চেষ্টা করি কোরআন এবং হাদিসের কথাগুলো বলার জন্যে, আমি চেষ্টা করি, এজন্য রেকর্ড করি। আমি আমার আলোচনা আবার শোনার চেষ্টা করি যে কোথাও আমি কোনো ভুল বলেছি কিনা, এবং যখন ছাড়া হয় কেউ যদি শুনে ভুল ধরিয়ে দেয়, ওটা আমি চেষ্টা করি ভুলকে সংশোধন করে নেওয়ার জন্যে। তো এটা আপনাদের প্রতি আমার আহ্বান থাকলো, আমার যেই কোনো আলোচনায় যেই কোনো ভুল আপনাদের সামনে আসলে আপনারা সরাসরি আমার সাথে বলিয়েন যে হুজুর তবে বলার নিয়ম আছে, এভাবে না যে আপনি ভুল করছেন না ভাই। আপনি আদবের সাথে বলেন যে হুজুর মনে হচ্ছে যে এই জায়গাটাতে মিস্টেক ছিল। এমনও হয়, আরে মানুষ কেমন ভাই, আপনি যদি ভুল ধরতে হয় আপনাকে তো অন্তত ফার্স্ট টু লাস্ট থাকতে হবে, থেকে আপনি ভুল ধরেন। আপনি মধ্যখানে একটা জায়গায় আসলেন, এসে আপনি বুঝলেন না, কিন্তু আপনি বিষয়টা নিয়ে মনে কষ্ট নিয়ে থাকলেন, এটা তো হতে পারে না। একজন মুসলমানের এটা কাজ না। একজন মুসলমান এটা করলে এটা আপনার কষ্ট, এটা আপনার জন্য কষ্টকর হবে। আপনি যখন এগুলো নিয়ে আলোচনা করবেন তখন এটা গীবতের পর্যায়ে যাবে। গীবত করলেন তো আল্লাহ আপনার প্রতি শত্রুতা শুরু করবে, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে। হাদিস, আল্লাহ আপনার পরিবারে আপনাকে লাঞ্ছিত করে ছেড়ে দেবে। আপনি কেন আরেকজনের বিরুদ্ধে গীবতে চলে যাবেন? এজন্য ভাই যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় কারো, সেটা আমার সাথে আলোচনা করে নেবেন ইনশাআল্লাহ। তো বলছিলাম যে আমরা ভালোবাসবো আল্লাহর জন্যে, বিরোধিতাও করব আল্লাহর জন্যে, আমরা দানও করব আল্লাহর জন্যে, আমরা দান থেকে বিরত থাকবো আল্লাহর জন্যে। এজন্যে আমাদের সকল কাজ আল্লাহর জন্য করা উচিত। এই যে আমাদের বন্যার্থ মানুষ যারা কষ্ট করতেছেন, প্রিয় ভাই আমরা গত জুমাতেও কালেকশন করেছি, আপনারা আলহামদুলিল্লাহ সাধ্যমতো চেষ্টা করেছেন। গত জুমায় আমাদের কালেকশন হয়েছিল সর্বসাকুল্যে 10,049 টাকা। এটা আমরা ওই যে মসজিদ কমিটির সাথে কথাবার্তা হয়ে ওটা ওইভাবে দান করা হয়েছে। বাকি আপনারা নিজেদের জায়গা থেকে, আমি এটা শুনেছি যে আমাদের এই অঞ্চলেরই অনেক মানুষই খুব কষ্টে আছে। দূর দূরান্তের মানুষের কষ্টের চাইতেও নিজের পাড়া প্রতিবেশীর কষ্টকে লাঘব করার চেষ্টা করা। তো আমরা নিজেদের প্রতিবেশীদেরকে যেভাবে দান খয়রাত করা যায় সেভাবে দান খয়রাত করার চেষ্টা করব। প্রয়োজনে অন্যদের থেকে নিয়ে হলেও তাদের কষ্টটাকে লাঘব করার চেষ্টা করবো প্রথমত। এটা হলো আমার মূল কাজ। আগে তো নিজের ঘরে চারেক দিব, পরে না অন্য জায়গায়। এজন্যে আমরা আগে নিজেদের পাড়া প্রতিবেশীদেরকে দেখার চেষ্টা করব। আর এক মুমিনের প্রতি আরেক মুমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, কেউ যদি কোনো মুমিনের একটা হাজত পূরণ করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন নিজে স্বয়ং রব তিনি বলতেছেন যে আমি তার আরেকটা হাজাতকে পূরণ করে দেব। সুবহানাল্লাহ। আপনি পূরণ করলেন অন্যের হাজাত, আর আল্লাহ আপনার হাজাতকে পূরণ করে দেবেন। আপনি অন্য মুমিনকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসবেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে কিয়ামতের ময়দানে আমি তাদেরকে ডাকবো যে আজকে আমার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া নাই বান্দা। দুনিয়ায় থাকা অবস্থায় আমার জন্যে তুমি অন্য মুমিনকে ভালোবেসেছিলে, আমার জন্যে অন্য মুমিনকে দান খয়রাত করেছিলে, আজকে আসো আমার আরশের ছায়ায় তুমি স্থান নাও। সুবহানাল্লাহ। এজন্য ভাই আমরা আল্লাহর জন্য সব কিছু করার চেষ্টা করব, পরস্পরকে ভালোবাসবো আল্লাহর জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।